হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করছে, মন্দির ভাঙছে, একটা নিউজ বালাবি বাংলাদেশের দেখাচ্ছে না। তারা বিশ্বের মধ্যে যদি জঙ্গি থাকে তাহলে সেটা হলো মুসলিম জাতি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তো সনাতনী বন্ধুগণ, এটা আমার নতুন চ্যানেল জাগো হিন্দু সনাতন চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো এটা আমার প্রথম ব্লগ, প্রথম ভিডিও। এই চ্যানেলের মাধ্যমে শুধু সনাতনীদের নিয়ে প্রতিবাদ হবে, সনাতনীদের নিয়ে এই ভিডিওতে কথা বলা হবে। তো আমার যে মেন চ্যানেল রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ, ওই চ্যানেলে আমি 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছি, সব কপিরাইট আসছে। তো এই জন্য ভাবছি যে আমাদের সমাজে হিন্দুদের কিন্তু আজ খুবই পরিস্থিতি খারাপ। তো সেই নিয়ে একটা চ্যানেল খোলা যাক, যেখানে আমি প্রতিবাদ করতে পারবো মন খুলে। তো যাই হোক, আজকের প্রথম প্রতিবাদ যে আমাদের বাংলাদেশে আমাদের ভাই বোনদের উপরে যেভাবে নির্যাতন চালাচ্ছে ইউনূস এর সে জঙ্গিবাদী শিবির কর্মীরা, এটাতে আমরা খুবই নিন্দা এবং কষ্ট উপভোগ করতে পারছি। এবং এই চিন্ময় প্রভুকে যেভাবে মিথ্যার আসামি বানিয়ে তাকে জেলখানায় আসামি বানিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এবং সে এই যে আপনারা জানেন যে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী ছিল, তাকে ছাত্রলীগ এবং জামাত ইসলামের এই ছেলেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। দোষ চাপিয়ে দিল হিন্দুদের উপরে, দোষ চাপিয়ে দিল ইসকনের উপরে। ইসকনকে নাকি এই বাংলাদেশ থেকে ব্যান করতে হবে, ইসকন নাকি জঙ্গি সংগঠন। আরে ইসকন যদি না থাকতো, ইসকন এমন একটা সংগঠন সারা দুনিয়ার মধ্যে শান্তি এবং ধার্মিকভাবে তাদের পরিচালনা করছে। আজকে ইসকন একটা ইস্যু, হিন্দুত্ব একটা ইস্যু। ওরা চাচ্ছে কি যে এই বাংলাদেশ থেকে হিন্দুদেরকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে এই দেশ থেকে সনাতনী শূন্য করবে। তাদের পরিকল্পনা এটা। যারা সনাতনী ভাই বোনরা রয়েছ, তোমরা একত্রিত থাকো, হাতে হাত মিলিয়ে চলো এবং ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ থাকলে, একতা থাকলে কোনো শক্তি কিছু করতে পারে না। আজকে অলরেডি বাংলাদেশে একটা ইসকন মন্দির ব্যান করে দিয়েছে, ওখানকার প্রভুদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। তো দেখুন যে ইসকনকে নিয়ে তারা যে তাণ্ডব চালাচ্ছে, এটা তো কিন্তু তাণ্ডব নয়, এটা চক্রান্ত। তার পিছনে আপনারা দেখুন বাংলাদেশে যত মুসলিমবাদী রয়েছে প্রত্যেকে জঙ্গি সংগঠন। আজকে পুরো বিশ্বের মধ্যে যদি জঙ্গি থাকে তাহলে সেটা হলো মুসলিম জাতি পুরো দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে জঙ্গি সংগঠন চালিয়ে আক্রান্ত করছে, মানুষকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু হিন্দু একটা সমাজ, হিন্দু সনাতনী জাতি, এই জাতির মধ্যে কোনো ব্যাড্রগট নেই। এই জাতি কখনো উগ্রবাদী নয়, শান্ত। এই দুনিয়াকে, এই দেশকে, সমাজকে শান্তির বার্তা দিয়ে থাকে। আজকে সেই সনাতনীকে ধ্বংস করার জন্য, উদ্ভিদ করার জন্য একটা পরিকল্পনা চালাচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদী মৌলবাদী মুসলিমরা। তো আমি একটা কথাই বলবো, আপনারা একত্রিত হন, আমি সেই নিয়ে প্রতিবাদ করব, সর্বদাই প্রতিবাদ করার চেষ্টা করব। দেখতে পেলেন আপনারা, সত্যের জয় সর্বদাই হয়, সত্যের জয় সর্বদাই হয়। এই যে আইনজীবীকে তারা চক্রান্ত করে মেরেছে, দোষ দিয়েছে সনাতনী হিন্দুদের উপর, ইসকনের উপর। তারপরে কি বেরোলো, কি সিসি ক্যামেরায় ফুটেজ থেকে বেরোলো? তো 5 জনকে অলরেডি আসামি বানিয়েছে, 5 জনকে অলরেডি আসামি বানাচ্ছে। আর বাংলাদেশের যে নিউজবালা, সারা এই মূর্খ নিউজবালাগুলো, হ্যাঁ, জঙ্গিবাদের সাথে তারা হাত মিলিয়ে এই যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করছে, মন্দির ভাঙছে, একটা নিউজবালা বাংলাদেশের দেখাচ্ছে না। তারা হিন্দুদেরকে অত্যাচার করছে, সেটা লুকাচ্ছে, দুনিয়ার কাছে প্রকাশ করছে না। আর আজকে আমাদের সমাজে, আমাদের ভারতবর্ষে যেই নিউজগুলো আছে, যদি মুসলিমের কোনো কিছু হয় 100 বার দেখাবে। আরে হিন্দু হয়েছে ভাই, হিন্দুদের জন্য বাঁচো, হিন্দু হয়েছে হিন্দুদের জন্য বাঁচো, হিন্দুদের পাশে দাঁড়াও। আজকে যদি তুমি হিন্দু হয়ে, সনাতনী হয়ে আজকে হিন্দুদের পাশে না দাঁড়াও, তাহলে তুমি কিসের হিন্দু হলে? আজকে
মুসলিম যদি একটা কোনো কিছু হয়, এক ডাকে তারা 1000 মুসলিমে একত্রিত হয়ে যাবে। আর আজকে আমরা সনাতনীদের কোনো কিছু হয়, ডাকতে ডাকতে মাথা খারাপ হয়ে যাবে, একটা সনাতনী এসে দাঁড়াবে না পাশে। এটা হলো আমাদের সমাজের, আমাদের ধর্মের দুর্বলতা। হিন্দুদের মধ্যে একত্রিত নয়, জাতবাদ ভুলে আপনারা ভারতবর্ষে হোক আর বাংলাদেশে হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনারা জাতবাদ ভুলে হিন্দুরা একত্রিত হন, হিন্দুরা একজুট হন। আপনি সনাতন হিন্দু, আপনার ভাইদেরকে, আপনার পরিবার, পাশের বাড়ির হিন্দুদেরকে মারছে, আপনারা প্রতিবাদ করুন। আজকে চিন্ময় প্রভুকে যদি অবিলম্বে জামিনের মুক্তি দেওয়া না হয়, তাহলে ভারতবর্ষের হিন্দুরা চুপ নয়। অলরেডি আমাদের পশ্চিম বাংলায় কিন্তু হিন্দুরা সেই প্রতিবাদ মিছিল করেছে এবং করছে, সে নিয়ে আমরা করব। তো আপনাদেরকে বলবো যে আপনারা সনাতনী ভাই বন্ধুরা যারা রয়েছেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমাকে পাশে থাকুন, যেন আমি আপনাদের মাঝে হিন্দুদেরকে জাগাতে পারি, হিন্দুদেরকে নিয়ে প্রতিবাদ করতে পারি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাগো সনাতন, জাগো হিন্দু সনাতন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।